আজকে আমি নিরামিষ পাপড়ের ডালনার রেসিপিটি তৈরি করছি। এটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। খুবই অল্প উপকরণে আপনারা যে কোনো দিন এটি বাড়িতে তৈরি করতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে এবারে ঝটপট রান্নাটা স্টার্ট করি। পাপড়ের ডালনা করার জন্য এখানে আমি 3টে পাপড় নিয়ে নিয়েছি। এবার পাপড়গুলোকে আমি ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নেব। এইভাবে পাপড়টাকে ভাঁজ করব। প্রথমে এইভাবে ভাঁজ করে নিয়ে পাপড়টাকে একটু টানলেই পাপড়টা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক এইভাবে বাদবাকি পাপড়গুলোকেও দু টুকরো করে নেব। সমস্ত পাঁপড়গুলোকে এরকম সমান দুভাগে ভাগ করে নিয়েছি। পাঁপড়ের ডালনা করার জন্য প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে নেব। সাদা তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি পাঁপড়গুলোকে একে একে ভেজে নেব। বাদ বাকি সবকটা পাঁপড়কে এইভাবে আমি ভেজে নেব। এখানে আমি সবকটা পাঁপড়কে ভেজে নিয়েছি। পাঁপড়ের ডালনা করার জন্য আমি এবার আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি মাঝারি মাপের দুটো আলুকে ডুমো ডুমো করে টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে তেলে ছেড়ে দেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য নুন, দিয়ে খুব ভালোভাবে আলুগুলোর সাথে হলুদ আর নুনটাকে মিশিয়ে একটু ভেজে নেব আলুটাকে। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলোকে আমি তুলে নেব। গ্রেভিটা তৈরি করার জন্য প্রথমে আমি সাদা তেলের মধ্যে দিয়ে দেব সাদা জিরে। এখানে আমি 1 টিস্পুন সাদা জিরে দিলাম। তারপরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটা তেজপাতা, আর এর সাথেই দিয়ে দেব 1 টিস্পুন হিং। এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফোড়ন থেকে একটু গন্ধ বেরোলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটা দেওয়ার পর কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও আমি পুরো মশলাটাকে একটু কষিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। টমেটোটা নরম হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কষানোর সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে নেবেন, তা না হলে মশলা কিন্তু পুড়ে যেতে পারে। মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে 2 টেবিল স্পুন জল দিয়ে দেব। দিয়ে গ্যাসের আঁচটাকে এবারে বাড়িয়ে দেব যাতে মশলাটা ভালোভাবে কষে যায়। মশলাটা ভালোভাবে কষে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলাটা আলুটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 2 কাপ জল দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি।
গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব, দিয়ে নুন মিষ্টিটা ভালোভাবে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এবারে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে আমি 5 মিনিটের জন্য আলুটাকে সেদ্ধ হতে দেব। আলুটা সেদ্ধ করার সময় আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব, দিয়ে 5 মিনিট পরে আবার ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা তুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবারে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব ঘি আর গরম মশলা। দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন ঘি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ঘি আর গরম মশলাটা মিশে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একে একে পাঁপড়গুলোকে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। আমি যে পাঁপড়গুলোকে ভেজে রেখেছিলাম, এবারে আমি এগুলোকে ভেঙে টুকরো টুকরো করে গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। পাঁপড়গুলো ভেজে কিছুক্ষণ কড়াইতে গ্রেভিটার মধ্যে রাখলে দেখবেন পাঁপড়গুলো আস্তে আস্তে নরম হয়ে গ্রেভির মধ্যে ঢুকে যাচ্ছে। যখনই নরম হয়ে যাবে তখন আস্তে আস্তে ওপরের পাঁপড়গুলোর সাথে গ্রেভিটাকে আপনারা মিশিয়ে নেবেন। আমি ওই জন্য কিছুক্ষণ ওয়েট করছি যাতে নিচের পাঁপড়গুলো একটু নরম হয়ে যায় এবং আমার মেশাতে সুবিধা হয়। মাঝে মাঝে একটু নেড়ে নেবেন, নিয়ে 1-2 সেকেন্ডের জন্য রেখে দেবেন। দেখবেন আস্তে আস্তে পাঁপড়গুলো নরম হয়ে গ্রেভির সাথে মিশে যাচ্ছে। পাঁপড়ের ডালনা একদম তৈরি হয়ে গেছে। আপনারা যে কোনো দিন আপনাদের বাড়িতে অনায়াসে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এটি যেরকম সহজ আর সেরকম খেতেও খুব সুস্বাদু হয়। হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনারা দেখছেন আমার চ্যানেল নিরামিষ রান্না বাই সুপর্ণা। রান্না করা আমার একটা প্যাশন। নিরামিষ রান্না আমার খুব প্রিয়। আমি বিভিন্ন রকমারি নিরামিষ রান্নার রেসিপি করছি আর সেইগুলো ভিডিও করে এই চ্যানেলে আপলোড করছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।